শ্রী গুরু ব্রহ্মানন্দ নিতাই গৌর হরি বল, হরি বল। এই পৃথিবীতে ভক্তি লাভ করাটাই হচ্ছে মনুষ্য জীবনের উদ্দেশ্য। মনুষ্য জীবনের উদ্দেশ্য কি? পারমার্থিক পথে যখন প্রশ্ন করেন মহাত্মাগণ, উত্তর কি দেবেন? যারা অনুশীলন করছেন, নামহট্ট করছেন, একটু বলুন। মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ চরণে আত্মসমর্পণ করা, তাই না? তো একজন অনুশীলনকারী ব্যক্তি বলতে পারেন, বাকি শিক্ষিত বিদ্বান ব্যক্তিকে জিজ্ঞাসা করুন, বলতে পারেন না, কেননা পারমার্থিক শিক্ষা নেই তার মধ্যে। মানে তিনি বলবেন কি, এই পৃথিবীতে মানুষের উপকার করো, মানুষকে ভালোবাসো, হ্যাঁ, আর জগতের মঙ্গল করো, কাউকে দান ধ্যান করো, কারো অসুখ হয়েছে তাকে অর্থ দান করো, মেয়ে ছেলের বিয়ে দিতে পারেনি তাকে টাকা পয়সা দাও। কিন্তু না, পারমার্থিক শিক্ষা আলাদা। তাতে বলছেন মনুষ্য জীবনের উদ্দেশ্য পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ চরণে আত্মসমর্পণ করো। আর মনুষ্য জীবনের উদ্দেশ্য অনেকেই বলে থাকেন, উদ্দেশ্য এসেছি ভালোভাবে বেঁচে থাকবো, রোজগার করতে হবে, কাজকর্ম করলেই অর্থ আসবে, আর অলস ব্যক্তি দরিদ্র হয়, শাস্ত্র বলছেন। শাস্ত্রে অনেক প্রমাণ আছে। সুদামা চরিত্র বলেছিলাম, আজকে আমরা অর্জুন পান্ডার কাহিনী বলব। তো তার আগে বলি যে ভক্তি কাকে বলে। নারদ পঞ্চরাত্রে বলেছেন, অন্নবিলাসিতা শূন্যম জ্ঞান কর্ম দানাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তমা। বলছেন সর্বব্যাধি বিনির্মুক্ত তৎপরত্বেন নির্মলম হিসিকেশ সেবনম ভক্তির উত্তমা। সর্ব উপাধি মুক্ত হয়ে, কোনো উপাধি নেই, আমি এই জাতে জন্মেছি, এই কুলে জন্মেছি, এই অর্থার্থীর ঘরে জন্মেছি, তা না। সর্ব উপাধি মুক্ত, অর্থাৎ কৃষ্ণ সুখ কামনা ব্যতীত ইহ জীবন ও পরজীবনের সমস্ত প্রকার আত্মেন্দ্রিয় সুখ কামনা বর্জন করে কেবল শ্রীকৃষ্ণের প্রীতির জন্য ইন্দ্রিয় সমূহ দিয়ে ইন্দ্রিয়ের নিয়ামক শ্রীকৃষ্ণের সেবা করাকে ভক্তি বলে। কেউ যদি ভক্তদেরকে প্রশ্ন করে ভক্তি কাকে বলে, ভক্তি তো করছো, এই শ্লোকটি বলতে হবে একদম। অনেক খাতায় লেখার থেকে একটা মূল কথা বলে দিলেই মাস্টারমশাই নম্বর দিয়ে দেবেন। আমাদের একজন মাস্টারমশাই আছেন নম্বর দেওয়ার জন্য, তাই তো, সর্বসেরা। তো এখানে বলছেন এবার ভক্তের লক্ষণ কি হবে? আদর পরিচর্যাং সর্বাঙ্গৈরব বন্দনম মদ্ভক্ত পূজাভ্যাধিকা সর্বভূতেষু মন্মতি মদর্থে সঙ্গ চেষ্টা চ বচসা মদ্গুণেরণম মজ্জর্পণঞ্চ মনসঃ সর্বকাম বিবর্জনম। মানে বলছেন আদরের সঙ্গে পরিচর্যা করা, ভগবানকে সর্ব অঙ্গের দ্বারা আমার পরিচর্যা করো, বিশেষভাবে আমার ভক্তের পূজা করো। ভক্তদের এই যে লক্ষণগুলি বলছেন, সমস্ত জীবকে আমার সঙ্গে সম্পর্কিত বলে মনে করো। মানে আমি মানুষকে ভালোবাসছি, একটা শ্রীগাল কুকুর গেলে তাকে মারতে থাকবো না, কোনো জীবকে হত্যা করে ভক্তি লাভ করা যায় না। ভগবান বলছেন সর্বজীবের মধ্যে আমি আছি। কাল বলেছিলাম না, আছো অনল অনিলে চির নব নীলে ভূধর সলিলে গহনে আছো বিটপিলতায় জলধের গায় শশী তারকায় তপনে। সর্বজীবের মধ্যে, এমনকি উদ্ভিদের মধ্যেও রয়েছে, যেগুলোকে আমরা সেবা করি। কিন্তু এখানে একটা কথা আছে, রক্ত মাংস চামড়া যে শরীর, সেগুলো হচ্ছে পশু পক্ষী কীট পতঙ্গের জন্য। আর শাকাহারী মাংসাহারী যে ভাগ করা হয়েছে, এগুলো ভগবানকে নিবেদন করা যায়। একটি পাশাপাশি দুটি পুকুর রয়েছে, একটি সরকারের পারমিশন আছে, একটি পারমিশন নেই। একটা পুকুরে কেউ ধরলে ফাইন হবে, একটা হবে না। সেরকম এই দুটি খাবার আছে না, এই দুটি খাবারের মধ্যে ভগবানকে যেটি নিবেদন করা যায় শাস্ত্রে আছে, সেগুলি আমাদের গ্রহণ করতে হবে। তাহলে ভগবানে যখন অভারি করে দিলাম, সেই যেই জীবগুলো ভগবানকে নিবেদন করা হলো, সেই জীবের যে পাপগুলো ভগবান সব গ্রহণ করলো, সেটা মহাপ্রসাদ রূপে হলো। সেই মহাপ্রসাদ পেলে আমাদের সমস্ত পাপ মুক্ত হওয়া যায়। আর প্রসাদে ভগবানের কৃপা আছে। প্রশব্দে প্রভু, সা শব্দে সাক্ষাৎ, শব্দে দর্শন, সব কথাই তো নামের মানে আছে, তাই তো। প্রশব্দে প্রভু, সা শব্দে সাক্ষাৎ, শব্দে দর্শন। প্রসাদে সাক্ষাৎ দর্শন হয় গোবিন্দের। হরি নাম হ শব্দে হরণকারী, হরণ করে, পাপ তাপকে হরণ করে। আর
রতে রিপু দমনকারী, নতে নাশকারী, মতে পরম মঙ্গল করে। শ্রী গুরু প্রেমানন্দ। প্রত্যেক নামের মানে আছে তো। এবার দেহের সমস্ত ক্ষমতা দিয়ে আমার সেবা করো, গোবিন্দ স্বয়ং বলছেন। বাক্যের দ্বারা আমার মহিমা কীর্তন করো। আসলে কি জানেন, যখন এই বাক্যটাকে বিভিন্ন ভগবত ভক্তির বিমুখ হয়ে কাজ করব, তখন এই ব্যাঙের মতো হবে। বর্ষাকালে দেখবেন অনেক জলাশয়ে ব্যাঙ ডাকে, প্যাঁ পু প্যাঁ পু করে ডাকতে থাকে না, ওগুলা কি করে জানেন, ওই ডাকতে ডাকতে এক পুরুষ ব্যাঙ এক নারী ব্যাঙকে, যুবতী ব্যাঙকে আকর্ষণ করে, আর যুবতী ব্যাঙ একটা পুরুষ ব্যাঙকে আকর্ষণ করতে করতে কি হয়, দুজনে মিলিত হয়। আর বর্ষাকালে দেখবে বেশি ব্যাঙাচি দেখা যায় জলাশয়ে। ওই করে ডাকতে ডাকতে যখন সর্প তার আভাস বুঝতে পারে, খপ করে পেছন থেকে একটা ব্যাঙকে ধরে নেয়। যা ধরে নেয়, তখন ওই ব্যাঙটা বলে, প্রভু গো, অনেকদিন পর 7 দিন আহার করিনি, আহার ধরেছি, ছেড়ে না যায়। আর ব্যাঙকে তখন প্রভুকে স্মরণ করে, আর প্রভু বলে, ধরেছে যখন ছেড়ো না। আর ব্যাঙ বলে, প্রভু গো, এই যে আমি রাক্ষসের হাতে পড়ে গেলাম, আমায় বাঁচাও। প্রভু বলছে, খুব তো গলাবাজি করছিলি না, আমি তোমার তুমি আমার। এই যে একটা যুবতীকে ডেকেছিলি না, সে তখন দূর থেকে পলায়ন করে বলছে, কে কার কে কার, আমি বাঁচলে বাপের না। এটা একটা উদাহরণ আর কি। এই সংসারে তাই হচ্ছে, ব্যাঙের মতো খালি ক্যাচাল করি। আরে এইটা ক্যাচাল করতে এসেছি নাকি? সংসারে মহাপ্রভুর স্মরণ করতে এসেছি। ক্ষুদ্র জীবন, এই আছে এই নাই, একদম বাস্তব। এই বাস্তবটাকে এই শুনলেন, একটু পরে ভুলে যাবেন। এইটাই তো আমাদের মনের কাজ, সংকল্প আর বিকল্প। তখন ওই ব্যাংকটা শুধু প্রভুকে ডেকে, প্রভু এ কি হলো, আমি তো ইন্দ্রিয় তৃপ্তির লালসায় এত চেল্লাচ্ছিলাম, এখন কার মুখে পড়ে গেলাম। তখন ভগবান দুই পক্ষেরই তো। ব্যাংকে বলছে, ওরে, যখন মুখে কারো আকর্ষণ মুখে পড়ে গেছিস, চুপচাপ থাক, নড়াচড়া করলেই বেশি কষ্ট পাবি, একটু হালকা পেলেই দৌড়ে পালাবি। দুইজনকে বুদ্ধি দেয়, তাই না? তো সেরকম সব রকম জড় ভোগ বাসনা পরিত্যাগ করতে হবে। বলে এগুলো পারবো না, ভোগ বাসনা থাকতেও কৃষ্ণ ভক্তি করতে হবে। ভোগ বাসনা আমাদের কোনোদিন যাবে না শরীর থেকে। কেন? কামনা বাসনার দেহ। এই বাসনা চরিতার্থ করতে করতে যখন ইন্দ্রিয়গুলো শিথিল হয়ে যাবে, তখন কিন্তু কৃষ্ণের প্রতি অনুরাগ আসবে। এত শক্তি ছিল, এত বুদ্ধি ছিল, এত সম্বল ছিল, এখন আমার কিছুই নেই, এখন আমি তো দাঁড়াতেও পর্যন্ত পারছি না, সব ইন্দ্রিয়গুলো শিথিল হয়ে গেছে। মনকে আমাতে অর্পণ করো, বলছেন। সব রকম জড় বাসনা ভোগ বাসনা পরিত্যাগ করো। প্রেম ভক্তি হচ্ছে 9 প্রকার। বলছে, আবার 9 প্রকার কোথা থেকে এলো? বলছেন, রতি, প্রেম, স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব, মহাভাব। ভগবানের এই 9টা হচ্ছে প্রেম ভক্তিকে 9 ভাগে ভাগ করা হয়েছে। মনে রাখতে পারবেন? তা না হলে আর কি করবে। তাই আমরা আবার কি বলি যে ভগবানের সংজ্ঞা আছে, সংজ্ঞা। যাকে তাকে ভগবান বলি না। যেমন ভক্তি আছে, ভগবানকে ভক্তি করলে ভক্তি হয়, তো ভগবানের সংজ্ঞা আছে, যাকে তাকে কি ভগবান বলি। নারায়ণ রূপে সত্যযুগে, ত্রেতায় রামচন্দ্র, দাপরে কৃষ্ণ, আর কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন। তিনি নিজের স্বরূপ দেখিয়েছেন বাসুদেব সার্বভৌম ভট্টাচার্যকে, তারপর শিবাসঙ্গনে শিবাসকে, বিভিন্ন ব্যক্তিকে তার রূপ দেখেছেন। তা এবং শুধু রূপ দেখেছেন নয়, করভাজন মুনি কি বলছেন? বলছেন, ষড়ৈশ্বর্য পূর্ণরূপে যার মধ্যে বিদ্যমান তিনি ভগবান। সমগ্র শ্রী, সমগ্র বীর্য, সমগ্র জ্ঞান, সমগ্র বৈরাগ্য, সমস্ত শ্রী জ্ঞান ঐশ্বর্য, শ্রী বৈরাগ্য যার মধ্যে পূর্ণরূপে বিদ্যমান, এই ষড়ৈশ্বর্য যার মধ্যে বিদ্যমান তিনি ভগবান। তো এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে যে আমরা বারবার এই যে দারিদ্রতার কথাটা কেন বলি? দরিদ্রতা, দরিদ্র বলতে অর্থ সম্পদ যা আছে থাক, কিন্তু নিজেকে দরিদ্র বানিয়ে রাখতে হবে। কেমন? বিলাসিতা করতে মানা করছেন। যে বিশাল যখন আমরা জাতি কুল শীল, এই যে 9খানা আছে না, ঐশ্বর্য, জাতি কুল শীল, মান, যশ, খ্যাতি, পূজা, প্রতিষ্ঠা, এইগুলোকে যখন আশ্রয় করব, তখন আমাদের কৃষ্ণ ভক্তি হয় না। উড়িষ্যায় জগন্নাথ পুরীধামে অর্জুন পান্ডা
তার নাম গীতা পান্ডা নাম ছিল। অর্জুন পান্ডা নামে একজন ভক্ত ছিলেন, তার কাহিনী বলবো আজ। মহাপ্রভুর আমলে যখন মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে শ্রীক্ষেত্রে গেলেন, তখন তিনি কি করতেন জানেন? অর্জুন পান্ডা নিত্য গীতা পাঠ করতেন। ওই গীতায় কত শ্লোক আছে মা? গীতায় কত শ্লোক আছে? হ্যাঁ, 700 শ্লোক আছে। অর্জুন কতখানা শ্লোক বলেছে? 85 খানা। কৃষ্ণ 574 খানা। সঞ্জয় 40 খানা, তাই তো? ধৃতরাষ্ট্র 1 খানা। মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বৎ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বৎ সঞ্জয়। তো এইভাবে 700 খানা শ্লোক আছে। তো 700 খানা শ্লোক পাঠ করতেন মন্দির চত্বরে উপবেশন পূর্বক। তো গৌরাঙ্গ মহাপ্রভু একদিন তার সমীপে বসে উপবেশন পূর্বক গীতা পাঠ শ্রবণ করছেন, আর 2 নয়ন দিয়ে অশ্রুধারা বিগলিত হচ্ছে, ক্রন্দনরত হয়ে খালি গীতা পাঠ করছেন আর ভুল উচ্চারণ হচ্ছে। তখন পাঠের শেষে গৌরাঙ্গ মহাপ্রভু সেই অর্জুন পান্ডাকে প্রণতি নিবেদন করছিলেন। ভক্ত ভক্তকে যেমন প্রণতি নিবেদন করে না, ভক্তরূপে তো এসেছিলেন। আর অর্জুন পান্ডা বলছেন, ইস ছি 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 ছি, তুমি সন্ন্যাসী, তুমি আমায় প্রণাম করছো? বলছে, না, তুমি এখন যে ব্যাসাসনে বসে আছো না, এটা ভগবানের। আর তুমি যে গীতা পাঠ করছো না, ভগবানের মুখনিসৃত বাণী, তোমার হৃদয়ে তো গোবিন্দ রয়েছে। তাই আমি কাকে প্রণাম করছি জানেন? ভক্ত একটা সময় যখন ভগবানকে আশ্রয় করে না, তখন ভগবান তাকে স্পর্শ করে বাহু বন্দিত করে হৃদয়ে ধারণ করে। তাই আমি ভগবানকে প্রণাম করছি। তো এই গীতা পাঠ করতেন আর ভুল উচ্চারণ করতেন। বলছেন, আচ্ছা আমি তোমায় প্রশ্ন করি, তুমি এত নয়ন জলে ভাসো আর গীতা পাঠ করো কেন? বলছে, দেখো আমি তো মূর্খ, ভালো লেখাপড়া জানি না, উচ্চারণ হয় না। তো গীতার মধ্যে দেখতে পাচ্ছি অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক যিনি, তিনি অর্জুনের সারথি হয়ে তার চরণ তলে বসে রথ চালনা করছেন। এটা দেখে আমার খুব কান্না পায়। তাই আমি অঝোর ঝরে ধারায় কাঁদি আর বলি, গোবিন্দ তুমি কত কৃপালু, কত দয়াবান, তুমি কত কত দৈনের দরিদ্রতাকে বুঝতে পারো। তো সেই অর্জুন পান্ডা 3টি পুত্র সন্তান এবং স্ত্রী ছিল। গৃহে 4-5 মুষ্টি ভিক্ষা করে নিয়ে সে সংসার নির্বাহ করতেন আর নামে ডুবে থাকতেন। আমরা যখন বিভিন্ন কর্মে মেতে থাকবো না, তখন ভজনে বাধা থাকে। সর্বদা যখন নামে ডুবে থাকবো, তখন দেখবে দরিদ্রতা আসবে। বলে, তাহলে কোন দিকে যাই? অর্থ ইনকাম করতে গেলে ভজন হবে না, ভজন করতে গেলে অর্থ আসবে না। তো সেই অর্জুন পান্ডা কি করতেন? নিত্য জপ হরিনাম করতেন। তো আর এদিকে খুব দরিদ্রতা আসছে, ফাটা কাপড় ফাটা বস্ত্র পরে তিনি করতেন। তার স্ত্রী একদিন ওই গীতার একটা শ্লোক ছিল, মনে আছে মাতাজি? একটা শ্লোককে কেটে দিয়েছিলেন। কি শ্লোক বলুন তো? বহাম মহম মহম, শেষের শ্লোকটা হচ্ছে বহাম মহম। অনন্যশ্চিন্তয়ন্ত মাং যে জনা পর্যুপাসতে তেসং নিত্যাভিযুক্তানাং জগৎক্ষেম বহাম্যহম। 3টি লাল কালির দাগ দিয়ে দিয়েছিলেন অর্জুন পান্ডার স্ত্রী। ভগবান তোমার কথা বৃথা, মিথ্যা। যদি একাগ্র চিত্তে তোমার ভজনা করে ভক্ত, তাহলে তার সমস্ত কিছু না পাওয়া বস্তুর পাইয়ে দেন, আর পাওয়া বস্তুকে সংরক্ষণ করেন। তাহলে আমাদের তো দরিদ্রতা কেন? যখন কেটে দিলেন না, তখন জগন্নাথ বলদেবের মুখের মধ্যে 3টা কাটা দাগ হয়ে গেছে আর উদির ঝরছে। ওরা দুজনে কি করেছেন? ছোট্ট বালক বেশে অর্জুন পান্ডার গৃহে এসেছে। আর অর্জুন পান্ডা তখন ভিক্ষায় বেরিয়েছে। ঘরে একটু কিচ্ছু নেই, খাবার দ্রব্য কিচ্ছু নেই যে জীবন ধারণের জন্য। আর মাথায় করে সব অনেক কিছু ফল মূল এবং জগন্নাথের প্রসাদ মাথায় করে নিয়ে এসে ঘরে এসে বলছে, মাতাজি
বেরিয়ে আসুন, আমি তোমাদের জন্য প্রসাদ এনেছি। বলছে তাই? এত ছোট্ট ছোট্ট বালক এত বড় বড় সব কুম্ভে করে ঝুড়ি ভর্তি করে এত প্রসাদ বলছে, তোমায় কে পাঠিয়েছে? বলছে আমাদেরকে মন্দির থেকে পাঠিয়েছি, মন্দির থেকে ভক্তরা পাঠিয়েছে, সেবা পাও আর ওই যে ভক্ত আছে না, ওই ভক্তকে সেবা দেবে। এইভাবে যখন বাড়িতে দিয়ে গেছেন, বলছেন যে এবার আমরা আসি আর এই প্রসাদগুলো গ্রহণ করো। তখন হচ্ছে তোমরা প্রসাদ পেয়ে যাও না? বললেন আমরা প্রসাদ পেতে পারবো না, আমরা ওই যে গীতার বাক্য যেগুলো আছে না, ওখানে লাল কালির দাগ দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের জিহ্বাগুলো কেটে গেছে, আমরা আর খেতে পারবো না, সেবা পেতে পারবো না। বলছে সারা শরীরে এরকম আঁকছে রাখাটা কেন? কে মেরেছে তোমাদেরকে? বলছে আমাদেরকে একজন ভক্তই মারধর করেছে, আমরা আসি, আমরা এখানে আর বসতে পারবো না বলে তারা বিদায় নিল। তারই পরে অর্জুন পান্ডা এসে দেখছেন যে তাই তো এত প্রসাদ। বলছে দুটি ছোট্ট ছোট বালক, একজন খুব সুন্দর, কি অপূর্ব দেখতে, একজন ফর্সা আর একজন কৃষ্ণের মতো কালো, দুইজনেই প্রসাদ দিয়ে গেছে। বলছেন যে তাদের শরীরে ক্ষতবিক্ষত হয়ে আছে। অর্জুন পান্ডা এসে দেখছে যে পদচিহ্ন, ভগবানের চরণের চিহ্ন, অঙ্কুশ, ধ্বজ, শঙ্খ, চক্র, গদা, পদ্ম সব চিহ্ন পড়ে আছে। তখন তাই তো, সাধারণ কেউ তো আসে না, এ তো স্বয়ং ভগবান এসেছিলেন বলে সেই চরণ চিহ্নে পড়ে আকুল ক্রন্দন করছে। বলছে ওগো তুমি তো তবু গোবিন্দের দর্শন পেলে, আমি এতদিন গীতা পাঠ করে গোবিন্দের দর্শন পাই না। কি জন্য এরকম শরীরে ক্ষতবিক্ষত জানো? তুমি যে সেই গীতার শ্লোকটা কেটে দিয়েছিলে না, গোবিন্দের শরীরে আঁচড় লেগেছে। গোবিন্দ কোনোদিন মিথ্যা কথা বলে না, তার মুখনিসৃত বাণী সব যথাযথ, তাই তিনি নিজে ভগবান এসে আমাদেরকে প্রসাদ দিয়ে গেছেন। তো তখন অর্জুন পান্ডা ঝোঝো করে কাঁদছে আর বলছে ওগো তুমি গোবিন্দকে দর্শন পেলে, আর তুমি যে কাজ করেছিলে আজ দেখো প্রমাণ পেয়ে গেলাম, গোবিন্দ কোনোদিন কাউকে ভুখা রাখে না, অভুক্ত রাখে না, আজ প্রমাণ পেলাম। তো তুমি যে ওই কেটে দিয়েছিলে সেই শ্লোকটা দেখো তো। দেখছে শ্লোকটা আবার ঠিক হয়ে গেছে। তো এইভাবে ভগবান লীলা করেন। তো এখানে অনন্য চিন্তয়ন্ত মাং যে জনা পর্যুপাসতে তেসাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেম বহামহম। একটা আরো একটা কাহিনী থেকে আমরা জানতে পারি যে বীরভূমে কেন্দুলি গ্রামে জয়দেব পদ্মাবতী নামে দুই ভক্ত ছিল, স্বামী স্ত্রী ভক্ত। তো স্ত্রীও ভক্ত, স্বামীও ভক্ত, গীত গোবিন্দম রচনা করতেন। আর একটি জায়গায় আটকে গেছে দেহি পলক পদপল্লব উদাহরণ, যে ওই জায়গাটি যে রাধারানীর চরণ দুটি গোবিন্দ কন্দে স্থাপন করবেন, এটা আমি কি করে লিপিবদ্ধ করি। সেখানে আটকে আছে, গীত গোবিন্দ রচনা স্থগিত রয়েছে। জয়দেব একদিন স্নান করতে যাবেন, আর পদ্মাবতী কি করছেন, তেল মাখিয়ে দিলেন এবং তাকে একটি কুম্ভ দিলেন, স্নান করতে যাচ্ছে, প্রভুর জন্য তুলসীর জন্য জল আনবেন। আর এদিকে তিনি ভগবানকে ভোগ নিবেদন করে যখন স্বামীর পর তিনি তার উচ্ছিষ্ট প্রসাদ পান। তো যখন ভগবানকে ভোগ নিবেদন করছেন, ভোগ নিবেদন করে এবার জায়গা করেছে স্বামী দেবতাকে প্রসাদ দেবেন, দেখছেন স্বয়ং স্বামী এসে গেছে। মানে জয়দেবের রূপ ধরে ভগবান গোবিন্দ স্বয়ং এসেছেন। তার ভক্তিতে সন্তুষ্ট হয়ে স্বয়ং জয়দেবের তার স্বামীর রূপ ধরে গোবিন্দ এসে
আসনে উপবেশন পূর্বক সেবা গ্রহণ করছেন। আর পদ্মাবতী কি করলেন, সেবার পর তিনি যেমন শয়নে যান, ওই যেখানে গ্রন্থ রচনা করেন সেই শয়ন কক্ষে চলে গেলেন, আর পদ্মাবতী সেবা পেতে বসেছেন। এদিকে স্নান করতে গিয়ে ঘুরে এসে জয়দেব দেখছেন যে আরে তুমি তো আমার অগ্রে কোনোদিন সেবা গ্রহণ করো না, আজ বসে গেছো। সে তো হাঁ করেই রয়ে গেছেন। পদ্মাবতী বলে, আই আপনি তো এক্ষুনি সেবা গ্রহণ করলেন, তাহলে কে এসেছিলেন? তো যেখানে লিপিবদ্ধ করতেন, গ্রন্থ রচনা করতেন, সেই গৃহে গিয়ে দেখছেন যে চরণ চিহ্ন রেখে গেছেন গোবিন্দ, আর শূন্যস্থানটি পূরণ করে গেছেন দেহি পদ পল্লব উদাহরণ। তখন সেই জয়দেব গোবিন্দের সেই চরণ চিহ্নে পড়ে এবং পদ্মাবতীর চরণে পড়ে ক্রন্দন করছেন, ওগো তুমি স্বয়ং লক্ষ্মী দেবী, তুমি সাক্ষাৎ গোবিন্দের সেবা করলে, সারাটা জীবন গোবিন্দের গীত গোবিন্দ রচনা করেও আমি গোবিন্দকে দর্শন পেলাম না। এই উপখ্যান থেকে, এই কাহিনী থেকে আমরা জানতে পারি, গৃহে গৃহে যদি মাতাজিরা যদি ভক্তি করেন ভগবান মাতাজিদের হাতে সেবা গ্রহণ করবেন। বলছেন যে যারা গ্রন্থ পড়ে না, লেখাপড়া জানে না, তারা যদি একাগ্র চিত্তে নামকে গ্রহণ করে, ভক্তিকে গ্রহণ করে, জ্ঞানী ব্যক্তি গ্রন্থ আচরণকারী ব্যক্তির থেকে বেশি তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি গোবিন্দ দর্শন লাভ হবে। সেই মুরলীধর গৌর সীতানাথ।